আজকে আবারও একটা নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গতকাল একটা মার্কেটে ভিজিট করেছিলাম, সেখান থেকে কিছু সবজি ফল এসব আনা হয়েছিল। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো একবার দেখে নিতে পারো। তো আজকে কিছু রান্না করতে হবে। পিকলি বলল ওর ভীষণ পোস্ত খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম ঝিঙে আছে, একটু ঝিঙে পোস্ত বানিয়ে ফেলি। তো পোস্তটাকে একটু গরম জল করে ভিজিয়ে দিলাম। পোস্ত দেখবে একটু যদি ভিজিয়ে রাখো কিছুক্ষণ, ভীষণ ভালো বাটা হয়। তো যতক্ষণ পোস্তটা ভিজছে ততক্ষণ একটু সবজিগুলো কেটে নিই। তো পোস্তর সাথে ডালই ভাল লাগবে, তাই জন্য ডালের মধ্যে একটু লাউও দিয়ে দেব। আজকে ভীষণই সিম্পল মেনু, লাউ দিয়ে ডাল আর ঝিঙে আলু পোস্ত, আর সাথে একটু স্যালাড আর লেবু কেটে নেব। এখানে বটি নেই, তাই জন্য সব কিছু ছুরিতে কেটে নিতে হচ্ছে। ঝিঙেটা একটু কাটতে যেন অসুবিধে হচ্ছে, আমরা একটু বটিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে এই পিলারটা খুব সুন্দর, ওই মার্কেট থেকেই কিনেছি, বেশ সুন্দর, ফটাফট খোসাগুলো কাটা হয়ে যায়। তো ঝিঙেটাও ভীষণ কচি, একটু সাইজে বড় বড় হলে কি হবে, সব সবজিগুলো কিন্তু ভীষণ কচি। সব কিছুই এখন কেটে নেওয়া হয়ে গেল। এইবার পোস্তটাকে বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, 3-4টে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে পোস্তটাকে বেটে নেব। পোস্তটা এখন খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এইবার রান্নাটা ঝটপট বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন, আর আলুটা প্রথমে দিয়ে হালকা হালকা করে একটুখানি প্রথমে ভেজে নেব। তারপরে ঝিঙেটা দেব। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। কালকে মার্কেটে ফোড়ন কিনতে গিয়ে 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নটা পেলাম না। আমার মনে হয় এদের 5 ফোড়ন বা রাঁধুনি ফোড়নের ব্যবহারটা খুব একটা হয় না, সেই জন্যই মার্কেটে পাওয়া গেল না। অনেক খুঁজলাম, এখন ভাবছি সুইগি থেকেই দেখতে হবে পাওয়া যায় কি না। আর যদি একান্তই না যায় তাহলে নেক্সট টাইম যখন আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসবো, ফোড়নগুলো একটু নিয়ে আসবো, কারণ আমাদের 5 ফোড়ন রাঁধুনি ফোড়ন এগুলো তো ভীষণই রান্নার মধ্যে ব্যবহার না পেলে খুব অসুবিধা হয়ে যাবে। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিয়ে কুক করে নেব, তাহলে ঝিঙের যে জলটা বেরোবে তাই দিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার পাশে ডালটাকেও বসিয়ে দিলাম। আজকে মুসুর ডাল দিয়েই আমি লাউ ডালটা বানিয়ে নেব। এখন দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এইবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কড়াইটায় রান্না করছি এটা হকিংসের স্টিলের কড়াই। এরকম একটা কড়াই আমি বাড়িতেও ইউজ করি। যারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখেছো তারা দেখবে এই কড়াইটাই আমি 4-5 বছর ধরে রান্না করছি। এত ভালো কোয়ালিটি, এটা আমার একদম অনেস্ট ফিডব্যাক। সেই জন্য পিকলিকে বললাম তুইও এরকম একটা কড়াই আনা, তা ও অ্যামাজন থেকে অর্ডার করে এই কড়াইটা আনিয়ে দিয়েছে। পোস্তটা এখন হয়ে গেছে, এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। ডালটাও এখন দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে হাতা দিয়ে একটু ঘুটে নিচ্ছি। খুব ভালো সেদ্ধ হয়েছে। এইবার জল দিয়ে দিলাম। জল দিয়ে লাউগুলো দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে লাউটাকেও সেদ্ধ হতে দেবো। ডালের প্যাকেটটা কাটা রয়েছে, এবার একটা কৌটোর মধ্যে ডালটাকেও ঢেলে নেব। আমি যখন কোনো কিছু এরকম প্যাকেট থেকে ঢালি না, তখন এই প্যাকেটের যে এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেইটাকে একটুখানি কাঁচি দিয়ে কেটে নিই। কাঁচি দিয়ে কেটে নিয়ে সেই কৌটোর গায়ে একটা সেলোটেপ দিয়ে লাগিয়ে রাখি। এটা করলে কি হয়, কোন জিনিসটা কখন এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা বোঝা যায়। অনেক সময় দেখবে যেগুলো হয়তো আমরা সব সময় খাই না কিন্তু আমরা ঘরে নিয়ে আসি, যেমন ধরো বিউলির ডাল, ঘুগনির মটর, এই জিনিসগুলো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু পোকা লেগে যায়। সেগুলোতে যদি তুমি প্যাকেট থেকে ঢেলে এরকম ডেটটা লাগিয়ে রাখো তাহলে বুঝতে পারবে যে এটা কবে এক্সপায়ার হচ্ছে। তাহলে যেটা আগে এক্সপায়ার হচ্ছে সেটা আগে খেয়ে নিলে, যেটা পরে হচ্ছে সেটা কিছুদিন রেখে খেলে, এর ফলে কি হবে, ওয়েস্টেজটা কম হবে। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু ভীষণই হেল্পফুল। তোমাদের কাছেও যদি এরকম রান্নাঘরের কিছু টিপস থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমিও সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। লাউটাও সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে ফোড়নটা দিয়ে নেব। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা, একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ডালটাকে ঢেলে দেবো। ডালটা হয়ে গেলে আমাদের লাঞ্চ একদম রেডি হয়ে যাবে। ডালটা একটু ফুটে উঠলে সবশেষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সব রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।